নমস্কার, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। শনি মীন রাশিতে অবস্থান করছে, কিন্তু 19শে জানুয়ারি শনি তার নক্ষত্র পরিবর্তন করছে। এতদিন পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে শনি অবস্থান করছিল এবং আগামী 19শে জানুয়ারি শনি তার নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসতে চলেছে। এতে আমাদের সকল জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকমের প্রভাব পড়তে চলেছে। সেই প্রভাবগুলো কেমন, সেই প্রভাবগুলো সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক। আজ আমি রাশি সম্পর্কিত আলোচনা করব না, আপনার জন্ম নক্ষত্র সম্পর্কে আলোচনা করব এবং আপনার জন্ম যে নক্ষত্রে হয়েছে, অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছিল তার ভিত্তিতে নির্ভর করে আমি আপনাদেরকে জানাবো যে শনির এই পরিবর্তন বা এই ট্রানজিটটি নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে কি রকম প্রভাব ফেলতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক। আর যাদের জন্মকালীন চন্দ্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে তাদের এই সময়টিতে দেখা যাবে যে তারা প্রচুর অর্থ রোজগার করার সম্ভাবনা তাদের দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই সময়টিতে তাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা লাভ বা মানুষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল এই সময়টিতে শনির সর্বপ্রকার সাপোর্ট বা সহযোগিতা আপনি আপনার জীবনে পেতে চলেছেন। যাদের পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, যাদের জন্মকালীন চন্দ্র পুষ্যা নক্ষত্রতে রয়েছে, তাদের এই সময়টিতে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা এই সময়টিতে আপনি আপনার আশেপাশে যে ঘটনাগুলো ঘটবে বা আপনার সাথে জড়িত যে ঘটনাগুলো থাকবে তার জন্য পরবর্তীকালে ভালো বা খারাপ সকল কিছুর জন্য কিন্তু আপনি নিজেই রেসপন্সিবল থাকবেন। তাই এই সময়টিতে আপনাকে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজন রয়েছে। এরপরে যে নক্ষত্রটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো গিয়ে অশ্লেষা নক্ষত্র। যাদের অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের জন্মকালীন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে রয়েছে, তাদের এই সময়টিতে একটু সচেতনভাবে থাকার দরকার রয়েছে। বিশেষ করে এই সময়টিতে বিভিন্ন বিষয়ে তাদের মানসিক অবসাদ হতে পারে বা কোনো ব্যাপারে তাদের অর্থের ক্ষতি হতে পারে, বা আপনাদের অধীনে যে সকল মানুষজনরা কাজ করছেন বা যাদের সাথে আপনার অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদের কাছ থেকে কোনো রকম ভাবে আপনি কাজের ক্ষেত্রে সমস্যা ভোগ করতে পারেন, বা আপনার বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও কিছু এমন ঘটনা ঘটতে পারে বন্ধু বান্ধবদের সাথে যাতে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটু ডিপ্রেশনে নিয়ে যেতে পারে বা মানসিক অবসাদ দিতে পারে। তাই এই সময়টিতে একটু সচেতনভাবে চলা বা সাবধানতা অবলম্বন করে চলা আপনার জন্য বিশেষভাবে জরুরি।